আসসালামু আলাইকুম। আজকে আসলে অনেক বড় একটা সুখবর নিয়ে এসেছি। সুখবরটা হলো আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটা সুখবর দিয়েছে। অবশ্য কিছু কিছু মানুষের জন্য সেটা দুঃসংবাদও বটে, কারণ যারা হচ্ছে আপনার অন্যেরটা চুষে খাওয়ার অভ্যাস, অন্যেরটা লুটপাট করে নেওয়ার অভ্যাস, তাদের জন্য দুঃসংবাদ। আমরা একটা ফ্যামিলিতে আমরা ভাই বোন হয়ে অনেকজন, তার মাঝে থেকেও হচ্ছে কোনো একটা ভাই বা কেউ না কেউ হয় স্বার্থপর, যারা হচ্ছে বাবার সম্পত্তিটা শুধু তারা নিজেরা একাই ভোগ করতে চায়। এখন থেকে সেই সুযোগ আর পাবে না, একা ভোগ করতে পারবে না কখনোই। ঠিক আছে, কারণ হচ্ছে ডক্টর ইউনূস এমন একটা সিস্টেম করে দিয়েছেন এবং ভূমি অফিস থেকে সেটা এমনভাবে কার্যকর করে দিয়েছেন যে ওয়ারিশদার তার ওয়ারিশ থেকে কোনোভাবেই তাকে বঞ্চিত করতে পারবে না, কোনোভাবেই না। আর বাবা বেঁচে থাকা অবস্থায় কখনোই তার ছেলেরা ইচ্ছা করলে যে সম্পত্তি বিক্রি করে দিবে সেটাও পারবে না। বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে ভাই যারা আছেন বা বোনই হোক, যেই হোক না কেন, যে নিজের ইচ্ছা মতো সম্পত্তি সব বিক্রি করতে থাকবে, এক সাইড থেকে অন্যজনকে ঠকাবে, সেই ঠকানোর সুযোগ আর নেই। প্রত্যেকটা ওয়ারিশদারই তার প্রাপ্য বুঝে পাবে। প্রত্যেকটা ওয়ারিশদার তার 1 ইঞ্চিও সম্পত্তি থেকে সে কখনোই সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। বাবা মারা যাওয়ার পরে সে ভাই বলে যে তার ন্যায্য, সে যতটুকু পায় ন্যায্য, তার চেয়ে যে বেশি চাইলেই পেয়ে যাবে, চাইলেই যে আমি বেশি বিক্রি করে দিব, সেটা আর পাবে না। যার যেটা প্রাপ্য সেটা তাকে বুঝিয়ে দিতে হবে, ওয়ারিশদারকে বুঝিয়ে দিতে হবে, এবং কি জোর করে দখল করে ভোগ করা সেটাও আর পারবে না। এটা আমাদের সবার জন্য কিন্তু অনেক ভালো একটা কাজ করছেন ডক্টর ইউনূস, এবং কি উনি আসার পরে এই পর্যন্ত যতগুলো কাজ করতেছেন প্রত্যেকটাই ভালো কাজই করতেছেন। আসলে ভালো মানুষই হয়, আর জাননেওয়ালা মানুষরা জাননেওয়ালা মানুষই হয়। উনি আসলেই অনেক নোবেল পুরস্কার তো আর এমনি এমনি পাননি। ওনার বিশেষ গুণ, ওনার বিশেষের উপরেও বিশেষ গুণ আছে বলে উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। উনি কিন্তু এমনি এমনি নোবেল পুরস্কার পাননি। উনি আজকে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রবলেম সলভ করতেছেন, এবং কি বাংলাদেশকে উনি এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যাতে ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য প্রত্যেকটা জায়গাতেই আমাদের বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারে। মাথা নোয়ায় যাতে কথা না বলতে হয়, নিজেকে ছোট না করতে হয়, উনি আমাদের বাংলাদেশটাকে ওই পর্যায়ে নিয়ে দাঁড় করাবেন ইনশাল্লাহ, আশা করি আমরা। তো সবচেয়ে বড় কথা, আমরা হয়তো বা মেয়েরা বাবা না থাকা অবস্থায় অনেক মেয়েরাই বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়, অনেক মেয়েরাই বাবার সম্পত্তির ভাগ পাই না, বা দেখা যায় যে ভাগ যদি পাই 10 ভাগ, সেখান থেকে আমাদেরকে 1 ভাগ দিয়ে 9 ভাগ ভাইয়েরা ভাগ করে নেয় বা ভোগ করে নেয়, জোর করে দিতে চায় না। এটা আর কখনোই হয়তো বা হবে না। এটা এমনই আইন প্রণয়ন করে দিচ্ছেন, কার্যকর করে দিচ্ছেন, সেটা চাইলেও কেউ পারবে না। আমারটা আমাকে বুঝিয়ে দিতে হবে বাবা না থাকা অবস্থায়, এবং বাবা থাকা না অবস্থায় বাবার জমি ছেলে চাইলেই যে জোর করে নিয়ে নেবে বাবার কাছ থেকে, সেটা তো পারবেই না, প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তো এটা আমাদের জন্য অনেক বড় একটা, যেটা আমাদেরকে লড়াই করতে হতো, জমি নিয়ে সব কিছু নিয়ে আমাদেরকে লড়াই করতে হতো, জোর করতে হতো। প্রত্যেকটা ফ্যামিলিতে এই ওয়ারিশদার নিয়ে একটা জোর, একটা ঝামেলা, একটা ঝগড়াঝাটি হতো। এই বৈষম্যের অবসান এবার ঘটলো। আশা করি এই বৈষম্যতা আর আমাদের মাঝে থাকবে না। সম্পত্তি নিয়ে যে সম্পত্তি নিয়ে যে জোর জবরদস্তি, দখলদারি, এটা আর থাকবে না। এটার এবার অবসান ঘটতেছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।